মুজিব নিজে ফ্যাসিস্ট ছিল, তার মেয়ে ফ্যাসিস্ট ছিল, তার 14 গোষ্ঠী ফ্যাসিস্ট। কেন আমরা বাংলাদেশে মুজিবকে রাখবো? তার হাতে বাংলাদেশের 74 সালে দুর্ভিক্ষে মারা যাওয়া লক্ষাধিক মানুষের রক্ত আছে। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। সর্বপ্রথম ফ্যাসিজমের সূচনা করেছে স্বাধীন বাংলাদেশে কে? মুজিব। এই মুজিবের ওয়ালারটা মুছে ফেলা হয়েছিল। আমরা দেখছি একটা বিশিষ্ট গোষ্ঠী 5ই আগস্টের পর থেকে জুলাই বিপ্লব মুছে দেওয়ার জন্য সব চেষ্টা করছে। শুরুতে হাসিনারটা মোছা হয়েছে, মুজিবেরটা একই রাতে মোছা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন একসাথে হাসিনারটাই জুতা নিক্ষেপ করেছে, কিন্তু মুজিবেরটা তখনও হাত দেওয়া হয়নি। আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন সর্বপ্রথম আমরা উদ্যোগ নিয়েছি যে মুজিবের ওয়ালারটাও আমরা রিস্টোর করব এবং স্বাধীন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্টকে আবার জুতা মারা হবে। স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট জন্মাতে পারবে না, কোনো ফ্যাসিস্ট বড় হতে পারবে না। আমরা ফ্যাসিজমের গালে জুতা মারবো এবং এটারই একটা সূচনা হচ্ছে আমাদের আজকের এই কর্মসূচি। ফেরাউনের অনেক অবদান ছিল, সে মিশরে অনেক ভালো কাজ করছে, অনেক বড় বড় পিরামিড বানাইছে, অনেক ভালো কাজ করছে। তার মানে কি ফেরাউনকে ডুবতে হয় নাই? সে কি মানুষের অধিকার হরণ করে নাই? মুজিব কি যখন মানুষ মরছে নিজের ফ্যামিলির পরিবারের জাঁকজমকপূর্ণ বিয়ে করায় নাই? তার গালে কেন জুতা মারা হবে না? তার গালে কি আমরা মালা ঝুলাবো? কি ঝুলাবো তার গালে? আমরা আমাদের মেসেজটা খুবই পরিষ্কার। আমরা কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের এই পবিত্র মাটিতে, নিজের দেশের মাটিতে কোনো ফ্যাসিস্টকে দাঁড়াতে দেব না। ফ্যাসিস্টদের আর জায়গা নাই। মুজিব নিজে ফ্যাসিস্ট ছিল, তার মেয়ে ফ্যাসিস্ট ছিল, তার 14 গোষ্ঠী ফ্যাসিস্ট। কেন আমরা বাংলাদেশে মুজিবকে রাখবো? তার হাতে বাংলাদেশের 74 সালে দুর্ভিক্ষে মারা যাওয়া লক্ষাধিক মানুষের রক্ত আছে। সেই রক্ত মুছে দিয়ে জিনিসটাকে সাদা করে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা ইতিহাসের এইসব মুছে ফেলা ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করেছি। আমরা এটা আবার এঁকেছি এবং এটার মধ্যে জুতা মেরে, রং মেরে আমরা এটার ঐতিহাসিক প্রমাণাদি এগুলো রাখার একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। যদি আবার মুছে ফেলা হয়, আমার মনে হয় না এই সাহসটা আবার কেউ করবে, কারণ তারা অলরেডি দেখেছে যে একবার মুছে ফেললো আমরা কেউ দমে যাচ্ছি না, বরং নিজেরাই আবার স্ব উদ্যোগী হয়ে এই কার্যক্রম আবার নতুন করে আঁকাচ্ছি, নতুন করে আঁকি আবার আরও বেশি উৎসাহের সাথে আমরা এই জুতাগুলো নিক্ষেপ করছি। তো আমার মনে হয় কেউ যদি মুজিব বা হাসিনাকে পুনর্বহালের উদ্দেশ্যে এটা মুছে, তাহলে আসলে এটা হিতে বিপরীত হবে, কারণ এই ঘৃণার পরিমাণটা আসলে আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইভেন যদি কেউ এটা চিন্তা করে যে এটা মুছে দেওয়া উচিত, তাহলে তাকে আমি পরামর্শ দিব যে আপনারা নিজেদের স্বার্থে এই কাজটা আর করবেন না, কারণ এতে আপনাদের যেই আওয়ামী ধর্ম, সেই ধর্মের প্রফেটদেরই আসলে অপমানটা আরও বেড়ে যাচ্ছে। মেসেজটা একটাই যে বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। যদি কেউ আমাদেরকে ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতি ভুলিয়ে দিতে চায়, কিংবা বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে ফ্যাসিবাদকে যে জুতা বা রং মেরেছিল এই স্মৃতিটা যদি কেউ ভুলিয়ে দিতে চায়, আমরা আবার নতুন করে আরও বড় পরিসরে সম্পূর্ণ উদ্যম সাধে নিয়ে আমরা এই কাজটা আবার করব, যাতে কেউ কখনো এই সাহস না করে যে বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদের দুঃসহ স্মৃতি ভুলিয়ে দিতে পারবে। কোনো ফ্যাসিবাদী সর্বকাল ক্ষমতা থাকবে না, তাদের পরিণতি এমন হবে সেটা দেখানোর জন্য মূলত আমরা এই কাজটা করছি। এটা আসলে বিভিন্ন গোষ্ঠী আমরা দেখতে পেয়েছি যারা হচ্ছে বড় বড় ফান্ডিং নিয়ে মুছেছিল, এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এগুলো আসলে পতিত ফ্যাসিবাদের দোসররাই হচ্ছে টাকা খরচ করে এই কাজগুলো করেছিল। আমাদের যে কাজটা হবে, আমরা অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন একদম শুরু থেকে আমরা যে কাজটা করেছিলাম আরও 2-3 মাস আগে, আমাদের যে জুলাইয়ের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি যে জুলাই স্পিরিটের গ্রাফিতিগুলো আমরা ওয়ালে দেয়ালে সুশীল গ্রাফিতির উপর আমরা নিজেদের গ্রাফিতিগুলো করেছিলাম। এখন থেকে আমাদের কাজগুলো এখনও বিরাজমান। আমরা হচ্ছে আজকে আবারও এটা গত 2 দিন আগে রাতে আমরা এটা রিস্টোর করেছি। আজকে হচ্ছে আবার আমরা সেই জুলাইয়ের একদম অথেন্টিক ভার্সনে তো আসলে ফিরে যেতে পারবো না, কিন্তু আমরা আমাদের নিজেদের যতটুক চেষ্টা করার দরকার সেটুক চেষ্টা করছি আসলে।